নমস্কার, চ্যানেল রূপম মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি চাকরি নিয়োগের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই আপডেটটি জানা জরুরি। ওবিসি সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন ধরে রাজ্যের একাধিক নিয়োগ প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে ছিল। তবে এবার এই জট কাটানোর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রাজ্যের বিভিন্ন নিয়োগকারী সংস্থার কাছে গুরুত্বপূর্ণ তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে। আজকে ভিডিওতে আমরা জানবো কেন এই তথ্য চাওয়া হয়েছে, কোন কোন দপ্তর বা কমিশনের কাছে চিঠি গিয়েছে, কি কি তথ্য জমা দিতে বলা হয়েছে, এর ফলে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় কি প্রভাব পড়তে পারে। চলুন শুরু করা যাক। হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলার শুনানির সময় গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। শুনানিতে উপস্থিত আইনজীবীরাও স্বীকার করেন যে ওবিসি সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। এরপরেই ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিষয়টি নিয়ে সক্রিয় হয়। বিভাগের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যের বিভিন্ন নিয়োগকারী সংস্থার কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে, যাতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় এবং আইনগত দিক থেকেও বিষয়টি বিশ্লেষণ করা সম্ভব হয়। এই উদ্দেশ্যে বিভাগের সচিব রাজ্যের একাধিক নিয়োগকারী সংস্থার কাছে অফিসিয়াল চিঠি পাঠিয়েছেন। যেসব সংস্থার কাছে এই চিঠি পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, মানে WBCSC, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, WBSSC, পাবলিক সার্ভিস কমিশন PSC, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, বিভিন্ন কোঅপারেটিভ সার্ভিস কমিশন এবং অন্যান্য সরকারি নিয়োগকারী সংস্থা। অর্থাৎ শুধুমাত্র একটি কমিশন নয়, রাজ্যের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগকারী সংস্থাকেই এই তথ্য দিতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই চিঠিতে ঠিক কি কি তথ্য চাওয়া হয়েছে। ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মূলত জানতে চেয়েছে বর্তমানে কোন কোন নিয়োগ প্রক্রিয়া চলছে, প্রতিটি নিয়োগের বর্তমান স্ট্যাটাস কি, কোন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, কোথায় ওবিসি সংরক্ষণ প্রয়োগ হয়েছে, কোথায় নিয়োগ সম্পূর্ণ হয়েছে এবং কোথায় এখনো প্রক্রিয়া চলমান, কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু নিয়োগ শেষ হয়নি, কোন কোন নিয়োগে এখনো রোস্টার কার্যকর রয়েছে। অর্থাৎ প্রতিটি নিয়োগের সম্পূর্ণ বর্তমান অবস্থার একটি বিস্তারিত রিপোর্ট সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে। এছাড়াও বিভাগ জানতে চেয়েছে সংশ্লিষ্ট নিয়োগে ব্যবহৃত রোস্টার কিভাবে তৈরি হয়েছে এবং সংরক্ষণ নীতি কোন ভিত্তিতে প্রয়োগ করা হয়েছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট শুধুমাত্র বর্তমানে চলা নিয়োগের তথ্যই চায়নি, তারা প্রতিটি নিয়োগের রোস্টার সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে বলেছে। চিঠিতে বলা হয়েছে প্রতিটি নিয়োগকারী সংস্থা জানাবে কোন রোস্টার অনুসরণ করে নিয়োগ করা হয়েছে, রোস্টারে কত শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে, ওবিসি সংরক্ষণ কিভাবে কার্যকর করা হয়েছে, কোন নিয়োগে কোন রোস্টার ব্যবহার করা হয়েছে, সেই রোস্টারের ভিত্তি কি ছিল। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাওয়া হয়েছে, যেসব নিয়োগে এখনো প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি সেগুলোর বর্তমান অবস্থা কি। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিনা, আবেদন গ্রহণ শেষ হয়েছে কিনা, পরীক্ষা হয়েছে কিনা, ফল প্রকাশ হয়েছে কিনা, ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ কোন পর্যায়ে রয়েছে এবং নিয়োগ সম্পূর্ণ হয়েছে কিনা। সরকার মূলত প্রতিটি নিয়োগের প্রেজেন্ট স্ট্যাটাস জানতে চাইছে, যাতে একটি সমন্বিত রিপোর্ট তৈরি করা যায়। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যেসব নিয়োগ 22শে মের আগে শুরু হয়েছিল এবং যেগুলি পরে ওবিসি সংক্রান্ত মামলার কারণে বিভিন্ন জটিলতার মুখে পড়ে, সেই নিয়োগগুলির বর্তমান অবস্থাও আলাদা করে জানাতে বলা হয়েছে। এর পাশাপাশি 22শে মের পরে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি বা নতুন নিয়োগগুলির ক্ষেত্রেও একই ধরনের তথ্য চাওয়া হয়েছে। অর্থাৎ পুরনো এবং নতুন দুই ধরনের নিয়োগ প্রক্রিয়ারই বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো, বিভাগ প্রতিটি সংস্থাকে জানাতে বলেছে নিয়োগ কোথায় আটকে রয়েছে, কোথায় আইনি জটিলতা রয়েছে, কোথায় আদালতের নির্দেশের কারণে প্রক্রিয়া থেমে গেছে এবং কোথায় নিয়োগ নির্বিঘ্নে এগিয়ে চলেছে। এই তথ্যগুলি সংগ্রহের মূল উদ্দেশ্য হলো সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য একটি আইনসম্মত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া। এখন স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এর ফলে কি দ্রুত নিয়োগ শুরু হবে? এই মুহূর্তে এমন কোনো সরকারি ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন নিয়োগকারী সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহের এই উদ্যোগকে প্রশাসনিকভাবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। এরপরে আসা যাক পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়। চিঠিতে শুধুমাত্র বর্তমান নিয়োগের তথ্যই নয়, রোস্টার ব্যবস্থার বিস্তারিত বিশ্লেষণও জানতে চাওয়া হয়েছে। বিশেষভাবে জানতে চাওয়া হয়েছে বর্তমানে কোন নিয়োগে কত শতাংশ সংরক্ষণ হয়েছে, সংশ্লিষ্ট রোস্টার কোন নীতির ভিত্তিতে প্রস্তুত হয়েছে,
সংরক্ষণ নীতি কার্যকর করার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা এবং সেই রোস্টার এখনো কার্যকর আছে কিনা, নাকি নতুন নির্দেশের ভিত্তিতে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড পিরিয়ড সম্পর্কেও বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। অর্থাৎ প্রতিটি নিয়োগকারী সংস্থাকে জানাতে হবে নিয়োগ প্রক্রিয়া ঠিক কবে শুরু হয়েছিল, কোন বিজ্ঞপ্তির মাধ্যমে শুরু হয়েছিল, সেই বিজ্ঞপ্তির নম্বর কি, বর্তমানে সেই নিয়োগের অবস্থা কি এবং নিয়োগ সম্পূর্ণ হয়েছে কিনা। যেসব নিয়োগের ইতিমধ্যে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে, সেগুলির বর্তমান অবস্থা আলাদা করে জানাতে বলা হয়েছে। এছাড়া যেসব নিয়োগে এখনো পর্যন্ত কোনো পর্যায়ে বাকি রয়েছে, সেগুলির রিপোর্টও উল্লেখ করতে বলা হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, যে সমস্ত নিয়োগ ২০২৪ সালের আগে শুরু হয়েছিল, সেগুলোর তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। আবার ২০২৫ ও ২৬ সালে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি গুলির ক্ষেত্রেও পৃথকভাবে তথ্য জমা দিতে হবে। অর্থাৎ পুরনো এবং নতুন ২ ধরনের নিয়োগকে আলাদা করে বিশ্লেষণ করা হবে। অনেক বিশেষজ্ঞের মতে এই তথ্য সংগ্রহের মূল উদ্দেশ্য হলো আদালতে বা প্রশাসনিক পর্যায়ে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটি সম্পূর্ণ ও নির্ভুল ডেটাবেস তৈরি করা। এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি, ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের চিঠি মানে নিয়োগ অবিলম্বে শুরু হচ্ছে বা সব সমস্যার সমাধান হয়ে গেছে এমন কোনো সরকারি ঘোষণা এখনো করা হয়নি। তবে এত বড় পরিসরে তথ্য সংগ্রহ শুরু হওয়ায় প্রশাসন বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে এমনটাই বোঝা যাচ্ছে। এর পাশাপাশি জানা গেছে সংশ্লিষ্ট বিভাগগুলিকে দ্রুত এই তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরবর্তী আইনগত প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কোনো দেরি না হয়। এখন প্রশ্ন হচ্ছে, পুরো প্রক্রিয়ার ফলে চাকরি প্রার্থীদের জন্য কি বার্তা রয়েছে? প্রথমত, ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমস্ত নিয়োগকারী সংস্থার কাছ থেকে যে তথ্য চেয়েছে তার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে ভবিষ্যতে আইনগত ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। দ্বিতীয়ত, যেসব নিয়োগে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা রয়েছে, সেগুলিকে আলাদা করে বিশ্লেষণ করা হবে। কোথায় সমস্যা রয়েছে, কোথায় সংশোধনের প্রয়োজন, আর কোথায় নিয়োগ নির্বিঘ্নে এগিয়ে যেতে পারে, এইসব বিষয় খতিয়ে দেখা হবে। এছাড়া যেসব নিয়োগে ইতিমধ্যেই পরীক্ষা, ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে, সেগুলির বর্তমান অবস্থাও এই রিপোর্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট বিভাগগুলিকে দ্রুত তথ্য পাঠাতে বলেছে, যাতে অল্প সময়ের মধ্যেই একটি আইনি মতামত বা প্রশাসনিক সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় নথি প্রস্তুত করা যায়। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এখনো পর্যন্ত সরকার বা আদালতের পক্ষ থেকে এমন কোনো নির্দেশ জারি হয়নি যাতে বলা হয়েছে যে সমস্ত আটকে থাকা নিয়োগ অবিলম্বে শুরু হবে। অর্থাৎ এই মুহূর্তে এটি একটি তথ্য সংগ্রহ ও আইনি পর্যালোচনা প্রক্রিয়া। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকার এবং আদালতের পরবর্তী নির্দেশের ভিত্তিতে। এদিকে অনেক চাকরি প্রার্থীর মনে আরো কিছু প্রশ্ন রয়েছে। যারা আগেও বিশেষ সুবিধা পেয়েছিলেন তাদের ক্ষেত্রে কি হবে? হাইব্রিড রিজার্ভেশন বা অন্যান্য বিশেষ পরিস্থিতিতে থাকা প্রার্থীদের কি প্রভাব পড়বে? ভবিষ্যতে নিয়োগে নতুন রোস্টার কিভাবে কার্যকর হবে? এই প্রশ্নগুলির উত্তর এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তাই কোনো গুজব বা অপ্রমাণিত তথ্যের উপর নির্ভর না করে শুধুমাত্র সরকারি নির্দেশ এবং আদালতের নির্দেশের দিকেই নজর রাখা উচিত। সবশেষে বলা যায়, ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এই পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যে সরকার বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। বিভিন্ন নিয়োগকারী সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহের পর পরিস্থিতি আরো স্পষ্ট হবে এবং তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। নতুন কোনো সরকারি নির্দেশ বা আদালতের রায় বা নিয়োগ সংক্রান্ত বড় আপডেট প্রকাশিত হলে সবার আগে এই খবর নিয়ে আমরা আবারও হাজির হব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরি, ওবিসি সংরক্ষণ, এসএসসি, পিএসসি, প্রাইমারি, কলেজ সার্ভিস কমিশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।